গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি অনেকটা বেলার থেকে, কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। কালকে রাত্রে যেহেতু দেরি করে এসেছি ওই জন্য। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 9:30। আর এখন শুভঙ্কর বেরোবে, তাড়াতাড়ি করে ওকে টিফিনটা করে দিতে হবে। মানে ও যাবে একটু গাড়ি সার্ভিসিং এ, ওই জন্য ওকে তাড়াতাড়ি করে টিফিনটা করে দিতে হবে। আর অনেক কাজ পড়ে রয়েছে, কিচ্ছু কাজ হয়নি। ঘুম থেকে উঠতে উঠতেই আজকে বেজে গেছে 8:20। ওই জন্য অবশ্য চাপ ছিল না, ওই জন্য ছুটি। আর আজকে রোদটা কিন্তু দারুণ উঠেছে। দেখো আমার বিছানাটা, এই জানলাটা খুলে দিলে না বিছানাটায় ভালো রোদ পড়ে, কিন্তু মানে প্রত্যেক কটা বাড়ি তো মানে কাছাকাছি। এখানে বাড়িগুলোর না বেশি গ্যাপ নেই, মানে একটু কাছাকাছি। আর ওদের এইখানটাতে একটা জানলা আছে, খুলতে ইচ্ছা করে না, ওই জন্য সবসময় বন্ধই রাখি। ভাবছি এত সুন্দর রোদটা উঠেছে, একটা পাল্লা খুলে দিই, রোদটা তাহলে বিছানাটা একটু পড়বে। এখানে তো বিছানা গাছানা রোদে দেওয়ার কোনো ব্যাপার নেই। যখন কল্যাণীতে ছিলাম, এইরকম রোদ উঠলে শীতকালে কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু ছাদে দিয়ে আসতাম। সত্যি কথা, নিজের বাড়ি সারা জীবন তো নিজের বাড়িতে থেকে এসেছি। মানে এখন না খুব খারাপ লাগে যে এইটুকুর মধ্যেই সমস্ত কিছু। ছোট মানে বাপের বাড়িও নিজের বাড়িতেই প্রায় ছিলাম, শ্বশুর বাড়িতেও নিজের বাড়িতেই প্রায় ছিলাম, আর খোলামেলা সব। আর এত বদ্ধ জায়গা না, মানে কেমন একটা লাগে। যাই হোক, চলো, দেরি হয়ে যাচ্ছে। শুভঙ্কর বেরোবে, ওকে আগে রেডি করে বের করে দিই, নাহলে মাথার মধ্যে টেনশন থাকবে। ওকে কিছু একটা করে ওকে আগে বের করে দিই, ও গাড়ি সার্ভিসিং এ যাবে, আমাকে তাড়া মারছে তখন থেকে। চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। Next, there is one person who comes and gives us gifts. He is called Santa Claus. না এই যে নেক্সট এই যে এন্ড দিয়ে উই ডেকোরেট, এটা সেকেন্ড টাইম হয়েছে, এটা দেওয়ার দরকার নেই। ফার্স্টে যে উই ডেকোরেট দিয়েছিলে ওটাই কন্টিনিউ করবে, যেহেতু তুমি মিডল অফ দ্য সেন্টেন্স তুমি অ্যাড করেছো। এন্ড কি এন্ড হচ্ছে যখন দুটো সেন্টেন্স কে জয়েন করছে, তাহলে ওখানে ফার্দার উই ডেকোরেট দিয়ে উই ডেকোরেট ট্রিজ সেটা দেওয়ার দরকার নেই। বলছি যে তাহলে তুমি ফোন করো আমাকে, কতক্ষণ লাগবে কি লাগবে। হ্যাঁ, ফোন করো। বাই বাই। এখন খাবো আমি আমারটা, ও বেরিয়ে গেছে। এখন এই যে আমি একটু খাই, ছেলেকে ওখানে দিয়েছি অলরেডি। আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না দেখি কি করি। ওই কালকে সমস্ত বাসন টাসন গুলো তো কালকে বের করেছিলাম, সেই বাসন গুলোকে এখন ঢুকিয়ে রাখছি। আগে বাসন গুলো ঢোকায়, নাহলে না নিচে বাসন থাকলে না অসুবিধাই হয়। ঘরটা একটুখানি তো, ওই জন্য আগে বাসন গুলো ঢুকিয়ে নি, তারপরে অনেক কাজ আছে। এতক্ষণ পুরো ল্যাদ খেয়ে থাকলো। এই আজকের ভিডিওটা তোমরাও কিছুদিন আগের ভিডিও পাচ্ছ, কারণ কিছুদিন ধরে আমি তো ভিডিও ছাড়তে পারছিলাম না শরীর খারাপের জন্য, ওই জন্য আগের ভিডিওটাই আমি শেয়ার করছি। আর এই মাঝে না অনেকগুলো ভিডিও জমে গেছে, আর মানে কোনো কিছুই পোস্ট করতে পারিনি। আর এই ভিডিওটাও অর্ধেক প্রায় এডিট ছিল, আর অর্ধেকটা এডিট করে যে ছাড়বো সেই পরিস্থিতিটা ছিল না। ফ্রিজে কিছু খাবার থাকার জন্য আজকে রান্নাবান্নার সেই রকম চাপটাও নেই, ওই জন্য সকাল থেকে একটুখানি ধীরে সুস্থেই কাজটা করছি। এরকম আমার সাথে প্রায়ই হয়। ওই যেদিনকে রান্নাবান্না করি সেদিনকেও আমার যে টাইমটাই আমি কাজকর্ম করে উঠি, আর যেদিনকে রান্নাবান্না না থাকে সেই টাইমটাই কাজ করে উঠি। এটা যেন হয়ে থাকে, ওই টাইমটা আবার ফিক্সড। যাই হোক, ফ্রিজে কিছুটা ওই তোমার ডাল আর হচ্ছে শাক ছিল, সেটাকেই গরম করে নিলাম, তার সাথে একটু পাঁপড় ভাজা আর একটু আলু ফুলকপির তরকারি করব, ওই জন্য আলু ফুলকপিগুলোকেও কেটে নিলাম। এবার একটুখানি তরকারি করব, তাতে দুপুরবেলাটাও হয়ে যাবে আর রাত্রিবেলাও যাতে হয়ে যায়, ওই হিসাবেই আলু ফুলকপির তরকারিটা করে নিলাম। আর কি বলতো, শরীর ভালো না থাকলে না মনটাও ভালো থাকে না, আর কোনো কাজের সেরকম এনার্জি থাকে না। মানে এই যে ধরো এই যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোও ঠিকঠাক করে পোস্ট করতে পারছিলাম না, রেখেই দিয়েছিলাম। এডিট করব কি, শরীর খারাপ নিয়ে বিছানা ছেড়ে উঠতে পারছি না, এডিটটা করব কি, মাথায় তুলতে পারছিলাম না। আর এখানে কিছু বাসনপত্র ছিল, সেই বাসনপত্রগুলোও একটু ধুয়ে নিলাম। ঘড়িতে এখন অনেকটা বেজে গেছে, ওই সকাল থেকে ধীরে সুস্থে কাজ করতে গিয়ে ব্যাস হচ্ছে ছাদে শুকর মশা মারছে লিফটে।
এইটা হচ্ছে আমাদের ছাদ ফ্ল্যাটের। এখানে টানানোর মতন কোনো দড়ি সিস্টেম নেই, সবাই কি করবে এখান দিয়ে দিয়ে রাখে। হ্যাঁ থাক, পাখিতে খেয়েছে, এ বাবা ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। কিছু মনে মরে আছে নাকি? ও চালতে হবে, কত পড়েছে। এত সুন্দর রোদ দিয়েছে আর তার মধ্যে ছাদে উঠে এত ভালো লাগছে। দিয়েছিলাম এই যে চাল আর হচ্ছে একটুখানি চালের গুঁড়ো, এগুলোতে পোকা ধরেছিল, সেগুলোই ছাদে দিয়েছি আর সেগুলোই আনতে এসেছি। ভালো লাগে ছাদে উঠলে, রোদটা আজকে ভালো দিয়েছে, ভীষণ ভালো রোদ দিয়েছে। ভীষণ ভালো লাগছে, ওই দিকটা ভীষণ ভালো লাগছে। দেখো কত ফেলেও দিয়েছে। আমি যাবো না। কি করবি তাহলে? এখানে দড়ি টানানোর কোনো ব্যবস্থা নেই, এখানে দড়িটা টানাই না, এদের কোনো একটা ব্যাপার আছে ছাদের উপর দিয়ে, ওই জন্য। এগুলো কি গো অন? হ্যাঁ তাও পোকা বেরোয়নি। স্নান পুজো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে একটুখানি রেস্ট নিচ্ছি। এবার একটুখানি গিয়ে শোবো। আজকে যেহেতু রোদ উঠেছে না, প্রচন্ড পরিমাণে শীত পড়েছে প্রচন্ড পরিমাণে, এত শীত পড়েছে সোয়েটার মোয়েটার পরে নিয়েছি। আর এখন একটুখানি আমৃতি খাবো, মানে কি যেন আমিত্তি, আমাদের ওখানে যেমন আমিত্তি বলে। কালকে শুভঙ্কর নিয়ে এসেছিল, গোপুকে দিয়েছিলাম, তারপরে তো আর খাইনি, তা আজকে একটু খাবো। দেখি আমার গোপু বসে আছে, লেবু খেলাম। বাবা লেবুগুলো কি টক, এবার শুভঙ্কর এনেছিল পাঞ্জাবের লেবু, কি টক ছিল লেবুগুলো, টক মিষ্টি ছিল, বাট টক মিষ্টি এরকম ছিল, মানে নাগপুরের লেবুটা যেমন একদম মিষ্টিই হয় সেটা ছিল না। নাও আমিত্তি নাও। এ বাবুন হয়নি তোর? ওর হতে হতে অনেক দেরি আছে। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু কোথাও যাব, ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য আর যেতে পারলাম না। শুভঙ্কর এখান থেকে জামা কাপড় নিয়েছে, বন্ধই করেনি এটাকে। সন্ধ্যাবেলা উঠতে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, সন্ধ্যা পুজো দিয়ে তারপরে ভেবেছিলাম বেরোবো। আর না, শীতের মধ্যে না প্রতিদিন বেরোতে না শীত করে। আর যেতাম একটুখানি ঘুরতে, বেশি দূরে যেতাম না, কাছাকাছি। কিন্তু মানে শুভঙ্কর গেছে খাবার আনতে, কিন্তু আমি বললাম যে না আমি যাবো না। ও বললো চলো গিয়ে তিনজন মিলে বেরিয়ে গিয়ে খেয়ে আসি আর ঘুরেও আসি একটু, ঘরে বসে থেকে কি করবে। ইচ্ছা করলো না, বললাম যে না তুমি নিয়ে আসো ঘরে, ভালো ঠান্ডা পড়েছে বেশ, বাইরে ভালো ঠান্ডা পড়ে গেছে। আর এর অবস্থা দেখো, এতক্ষণ আমি একটুখানি চা খাচ্ছিলাম, চা খেয়ে এখানে বসে বসে চা খাচ্ছিলাম, আর ও সমান তালে বসে বসে মানে দেখছে আমার সাথে, একটু মোবাইল দেখছিলাম, একটু ঘাটছিলাম, বসে বসে আমার সাথে সমান তালে মোবাইল দেখছে। দেখো আমি বললাম একটুখানি ভিডিওটা আমাকে একটুখানি ফোনটা একটু ধর, আমি একটু ভিডিও করবো। স্ট্যান্ড এনে দিয়েছে, বলছে স্ট্যান্ডে রাখো, আমি ধরতে পারবো না। এমন বদমাইশ হয়ে গেছে, এরকম বদমাইশ হয়ে গেছে। চলো স্ট্যান্ডটা রাখি জায়গায়। বড্ড সমস্যা, ঘর ছোট হলে না বড্ড সমস্যা হয়, কোথায় কি রাখবো বোঝাই যায় না। একদিকে সুবিধা, কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়, বেশি তো ঘর দোর পরিষ্কার করতে হয় না, তবুও করতে হয় এইটুকু ঘরের মধ্যে না, তবুও করতে হয়। চা খেয়ে ওইখানেই সমস্ত কিছু রেখে দিয়েছি, কোনো কিছুই আর আনিনি, নিজে সমস্ত কিছু এখন সরাই। ঠাকুরের কতগুলো বাসন আছে সেগুলোও ধুতে হবে, ধুয়ে তারপরে যা করার করবো। শুভঙ্কর গেছে, দরজাটাও দিইনি,
ওখানে ওই যে বসে বসে মানে একটুখানি ফোন ঘাটছিলাম, ওখানেই বসেছিলাম। এই উঠলাম, উঠে এখন নিজের মতন কাজ করব। দেখো বাটার খেয়েছে, গপুকে দিয়েছিলাম বাটার, সেই বাটার খেয়েছে, ওখানেই ফেলে রেখেছে। অনেকগুলো বাসন আছে, সেগুলো এই যে কত বাসন পড়ে আছে দেখতে পাচ্ছ না। আর মানে বাইরের আমেজটা হচ্ছে কি বলতো, সেই একটা ছুটি ছুটি আমেজ। আমাদের ফ্ল্যাটের তো সব বেরিয়ে গেছে, বেশিরভাগ সবাই বেরিয়ে গেছে যারাদের কাছাকাছি, আর বেশিরভাগই তো কাছাকাছি থাকে, আমাদের মতন দূর তো আর কারণ না, সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আর আমরাই বেরোইনি। কি আর করা যাবে, এত দূর হলে কি। কিন্তু এই ছুটিটা আমাদের খুব ভালো ছুটি হয়, বাড়ি গিয়ে ঘুরে আসা যেত, তো আবার 2 মাস পরে সামনেই তো যাব, ওই জন্য না এবার আর কিছু এই টাইমটায় আর যাওয়া হয় না। কারণ এখন ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলেই আবার যাব, ওই জন্য এখন আর যাওয়াটা ঠিক হয় না। যাব দেখি এর পরের বার থেকে যাব, বাড়িতে থাকার থেকে ঘুরে আসা অনেক ভালো। কারণ ছেলের মোটামুটি 10 দিন 12 দিনের একটা ছুটি আছে, আবার শুভঙ্করেরও হচ্ছে অফিসটা এখন অনেকটা হালকা, কারণ ইউএস এর প্রজেক্ট যেহেতু, ওইদিকে তো সব এখন মোটামুটি হলিডে, ওখানে তো পুরো সব এখন ছুটি নিয়ে নিয়েছে। শুক্রবার অবধি শুভঙ্কর অফিস করেছে মোটামুটি, ওখানে যারা ওখানে সব মোটামুটি বৃহস্পতিবার বুধবার থেকেই ওরা সব ছুটি হয়ে ওদের মানে সবাই ছুটি নিয়ে নিয়েছে ওখানে। ওদের তো এটাই বড় উৎসব না, এই 2 সপ্তাহ ওখানে প্রচুর বড় করে সমস্ত কিছু হয়, ক্রিসমাস, নিউ ইয়ার, এটা খুব ভালোভাবে সেলিব্রেট হয়। ওই জন্য তা মোটামুটি 1 তারিখ অবধি খুব ভালো একটা ছুটি আছে, কিন্তু কিছু করার নেই, থাক পরে যাব, যেতে তো হবেই। এখন নিয়ে এসেছে রোল। কি রোল এটা? এগ চিকেন রোল। এগ চিকেন রোল নিয়ে নাও তুমি। না না, এটা অন্য নয়। কি তুমি আবার কি অন্য কি এনেছো? হ্যাঁ, লঙ্কা দিয়ে আছে না। ও হ্যাঁ, বাবুনের তো, আমারটাও লঙ্কা দিয়ে এনেছো? বাবা আমার লঙ্কা না দিলেই হয়, কি লঙ্কায় ঝাল বাবা, আমি খেতে পারি না তো ঝাল। হ্যাঁ এইটা মনে হয় বাবুনের। হাতা গোটাচ্ছিস? আগে একটা ওটা করে নে তাহলে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। নে ওই সবই ঘেটে ঘ আছে, নে ধর। না আমার তো ছিড়া, তোরটা খুলে দাও একবার। আমি নিচ্ছি। মুখে কথা না অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু কাজে কেউ করতে পারে না। আমার ওসব দরকার নেই, আমি ঘন্টাটা যদি নাড়িয়ে দিলেই হবে। ঘন্টা নাড়িয়ে দেওয়া। আমি যদি সেই রকম মেয়ে হতাম, এখন বসে থাকতাম, তোমাকে দিয়ে আমি ভাত বাড়াতাম, কিন্তু আমি ওরকম নই তো। যথেষ্ট ভদ্র একটা মেয়ে তুমি পেয়েছো তোমার কপালে। ভদ্র ঘরের মেয়ে তো? হ্যাঁ অবশ্যই, অভদ্র ঘরের মেয়ে না, তুমিও ভদ্র ঘরের ছেলে, কিন্তু মহা বদমাইশ তুমি, মহা বদমাইশ। ছেলেকে একটু পড়াচ্ছিল বাবা। হ্যাঁ পড়াচ্ছ তো, আমি কি না করেছি, অস্বীকার করেছি? তুমি পড়াচ্ছ না? এখানে বসে বসে খাওয়ার পরে বসে বসে এই কোথায় গেল, এখানে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। 10টা 20-25 বাজে, তাই তো? আমি জানি, কিন্তু আমি দেখতে পাচ্ছি 10টা 25 বাজে। আর বাবুনকে বলছে, ছেলেকে বলছে যে তোর মাকে জিজ্ঞাসা কর যে মানে এখন কি আমি ভাতটা বসাবো নাকি গরম। বসাবে না, কিন্তু ওটা আমাকে জানিয়ে দিল যে আমি বসাবো, তার মানে কি তুমি এবার ভাত বসাতে যাও, ভাতটা, তাই তো? তুমি বদমাইশ, মহা বদমাইশ। ভাত করাই আছে, জাস্ট একটু গরম করবো, সকালেই ভাত করে রেখেছিলাম, ঠান্ডা তো ওই জন্য একটু গরম করবো। চলো ভাতটা গরম করে নিই। এইরকম খুনসুটি বদমাইশি আমার ঘরে প্রায়ই লেগে থাকে, আর এটা আমার নিত্যদিনের, এটা ভালো লাগে। এই রকম না হলে সংসারে এই খুনসুটিগুলো না থাকলে হয় না। আর তার মধ্যে আমি তোমাদের ভয়েস দিয়ে দিচ্ছি এই জায়গাটা, কারণ এইদিকে আমার ঘরে চলছে উদ্দাম গান, মানে এখন রাত্রিবেলা নানান রকম গান চলছে। এটা শুভঙ্করের খুব ভালোবাসে।
আসে গান করতে বা গান শুনতে, কিন্তু মানে সেটা সবসময় হয়ে ওঠে না। তাই এখন ছুটি ছুটি যেহেতু আমেজ আছে, এটা এখন করছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। চলো আজকের মতন টাটা।